নদীরে ও নদীরে তুই একটু দয়া কর, মানুষ নাই আর বাপের বিটা বসবাড়ি ঘর। দর্শক, আমরা যাচ্ছি মেঘনা নদীর দিকে। সামনে মেঘনা ঘাট। নেট আছে কিনা কে জানে। থামুন। ভ্রমণ পাগলা সারোয়ার ভাই, ইকরাম ভাই, রিয়াদ ভাইয়ের সাথে আমি আছি শিমুল। বাটা মাছ। এই একরাম ভাই। এই এটা যাও। আমরা দুলতে দুলতে মেঘনা নদী দিয়ে সামনের কোনো এক চরে গিয়ে সন্ধ্যা পর্যন্ত থাকবো। সবাই যেন শৈশবে ফিরে গিয়েছে। বেশ আনন্দঘন একটি সময় কাটছে আমাদের। তো আপনারা আসতে পারেন এই মেঘনার চরে। খুব সুন্দর একটি জায়গা এবং স্বল্প বাজেটের ভিতরে বেশ আনন্দঘন একটা পরিবেশ পাওয়া যায় এখানে। লক্ষ্মীপুর শহর থেকে খুব বেশি দূরে নয়। এই মেঘনা ঘাটে আপনারা খুব সহজে চলে আসতে পারেন। এখান থেকে ট্রলারে করে জনপ্রতি 50 টাকা করে টিকিট কাটার মাধ্যমে আপনারা চরে গিয়ে কয়েক ঘন্টা সময় কাটাতে পারবেন এবং বেশ নিরাপদ। আপনারা যে কেউ পরিবার সহ এখানে ঘুরতে আসতে পারেন। আমাদের সারোয়ার ভাইকে দৌড়ানি দিয়েছে ব্রহ্মপুত্র নদের নয়, মেঘনার ইলিশ। চলেন দেখি কে আজ কত বেশি পানি দিয়ে একজন আরেকজনকে ভিজাইতে পারে। চলছে পানি 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 খেলা। দেখতে দেখতে কিভাবে যে 3-4 ঘন্টা কেটে গেল টেরই পেলাম না। ওদিকে সূর্য অস্ত চলে গেছে, সন্ধে লেগে গেছে। আমাদের এখন ফেরার পালা। প্রমত্ত মেঘনার চর থেকে আমরা এখন ফিরছি ঘাটের দিকে। অনেক সুন্দর আর মধুর স্মৃতি নিয়ে আজ ফিরে যাচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো জায়গায়। তবে পাড়ে ওঠার পর আমরা চেষ্টা করব নদীর কোনো মাছ পাই কিনা সেটা আপনাদের দেখানোর জন্য। পাড়ে নেমেই শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহর প্রতি, যিনি এত সুন্দর দুনিয়া সৃষ্টি করেছেন। নদীর বাহারি মাছ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার ইলিশও আছে দেখছি। তো মাছ দেখতে দেখতে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।